দেখো সব লাইন দিয়ে আছে। এখানে শেষ নয়, পুরো টিমের পক্ষ থেকে সবাইকে জানাই নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। বৃষ্টির জন্য অ্যাকচুয়ালি আমরা ঠিকমতো প্রোগ্রাম করতে পারিনি। অনেকদিন পরে আজকে আমরা এসেছি পায়রাডাঙ্গাতে ডগি সেবা দেওয়ার জন্য। তো আজকে আমরা এই প্রোগ্রামটা আমাদেরই ভিতরে একজন সদস্য রনক দাস, যে এইখানটায় যে একটু দেখিয়ে দাও, এর জন্মদিন উপলক্ষে। আর আমাদেরই ভিতরে আছে জয় বিশ্বাস, যে সোদপুর থেকে, সে কিছু কন্ট্রিবিউশন করেছে। তো দেখতে থাকো আমাদের পুরো প্রোগ্রামটা। আমারটা ডালা হলো না। এখানে ক কেজি মাংস? এখানে টোটাল আছে 10 কিলো। ভালো করে কষলে দাও, কষলে দিও না। এরকম কবার ধোবে? কবার? এটা 3 বার ধোবো আমরা, ঠিক আছে? বন্ধুরা যেন মনে না করে ডগিকে খেতে দেবো আমরা, মানে খুব যত্ন সহকারেই দেবো। আর সব থেকে বড় কথাই দেখো, আমার পেছনে আমাদের বাড়ির ডগি আছে, এই খাবার কিন্তু আমার বাড়ির ডগিও খাবে। হ্যাঁ, সেরকম ভাবেই তৈরি করব। 3 বার ধোয়া কমপ্লিট। এবার মাংসগুলোকে একটা একটা করে মানে ভালো মতন ছাড়িয়ে রাখা হচ্ছে, কারণ এটা মামার আদেশ, ছাড়িয়ে রাখতে হবে। না ছাড়ালে একসাথে লেগে যাবে না, মানে একটা ডগের কাছে বেশি চলে যাবে, কারো কাছে কম যাবে, সেই জন্য। এছাড়া কোনো কিছু। এবার আমাদের পিকু চালটা ঢেলে নিচ্ছে পুরোটা। এখানে কতটা চাল আছে একটা বস্তায়? 10 কেজি চাল। বাজার থেকে মাংস নিয়ে এসে অলরেডি ধোয়া হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে ধুয়েছে এরা অ্যাকচুয়ালি। এবার আমরা রান্না বান্না শুরু করব, দেখতে থাকো। আমাদের মামি এখন অন্নপূর্ণার পুজো দিয়ে নিচ্ছে, যাতে আমাদের ডগিদের রান্না খুব সুন্দর স্পেশাল রান্না হয়। আগেরবার যেই প্রসেসে আমাদের মাংসটা রান্না হয়েছিল, এইবার কিন্তু সেইভাবে হচ্ছে না। এইবার হলো প্রথমে একটু জল দিয়ে তারপরে চিকেনগুলো দিয়ে ফুল বয়েল করে নেওয়া হবে। তারপরে মামা বাকিটা কি করবে মামা জানে, আমি আর জানি না বাকিটা। আগে কিছুটা জল দেওয়া ছিল, এবারে আবারও কিছুটা জল দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা সামান্য একটু সেদ্ধ হয়েছে, এবারে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন হলুদ। আর হলুদটা কিন্তু খুবই সামান্য, খুব একটা না। হলুদ তো দিল, এবার দিয়ে দিচ্ছে লবণটাও পরিমাণ মতোই দেওয়া হবে। আমাদের ডগিদের জন্য চিকেন রান্না কমপ্লিট, ফুল বয়েল করা হয়ে গেছে। আর এখানে এখন ডগিদের রাইসটা রান্না করা হবে। জলটা হালকা গরম করে নিয়েছে মামা, এবার ডাবুর সাহায্যে চালটাকে তুলে কড়াইতে দিয়ে দিচ্ছে। কাজে চোখের জল নিচ্ছে। বন্ধুরা, আমাদের ফার্স্ট রাউন্ডে 1 কড়াই ভাত রান্না হয়ে গেছে, এবার আরেক কড়াই রান্না হচ্ছে। এটাই লাস্ট আমাদের, এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। ভাত রান্না হয়ে গেছে, চিকেন রান্না হয়ে গেছে। এবার হচ্ছে আমরা দুটো খাবার একসাথে মিক্স করছি। তো দেখতেই পাচ্ছ এখানে মামা আর এখানে মাসি দুজনে মিলেই একসাথে কাজ করছে। আর গ্রেভিও আছে, গ্রেভি বলতে এই যে জুসটা যেটা আর কি, সেই ওটাকেই আমি ঝোল বলে নিচ্ছি। একসাথে ভাতের সাথে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এইভাবেই তো মিক্স করতে হবে। হ্যাঁ, কিন্তু এরকম মানে হলদে ভাব থাকবে না। ডগিদের একদম পারফেক্ট খাবার আজকে। সব তোলা হচ্ছে, দেখো 2 গামলা রয়েছে, বড় বড় গামলা 2 গামলা। আমরা এই ভ্যানটা আনা হয়েছে, ভ্যানে করে এখন বেরিয়ে পড়বো রাস্তার যত ডগি আছে সবাইকে খাওয়ানোর জন্য। তা চলো দেখতে থাকো। ব্যাস, ভ্যান বেরিয়ে গেছে, আমাদের সব সদস্যরাও রেডি। যেখানেই ডগির দেখা পাবো সেখান থেকে খাবার দেওয়া চালু হবে। এই যে ডগি চলে এসছে, তাড়াতাড়ি আরেকটা দাও, নাহলে মারামারি করবে। পরে বসে আছে, ওকে দিয়ে আসতে হবে, ও নামবে না। আরেকটা দেখো, আরেকটা এর উপরে বসে আছে। তাদের পরে যেটা আছে ও হলো হোম মিনিস্টার, ওই জন্য ওরটা আমরা ছাদে দিতেই যাচ্ছি।
বাবু নিচে নামবে না। কোথায়? এই যে হোম মিনিস্টার। দিদি এখন দিদি। তুমি থাকলে আসবে না, তুমি চলে আসো। আয় খেয়ে নে। হ্যাঁ গুড। ভয় পাচ্ছে ভয় পাচ্ছে। মামি একা একা একটা দিয়ে দাও, তাড়াতাড়ি দাও, একটা গাড়ি আসছে, এক সাইড করে দিয়ে দাও, সাইড করে দিয়ে দাও। হ্যাঁ ওই খাবার দেবো। হ্যাঁ আসুন। দেখো এখানে দুটো একটা বাড়ির মধ্যে, ওরা এই বাড়িতেই থাকে, বাড়ি পাহারা দেয় এরা। ওই দেখ ওই দেখ। দেখ যারা ভালোবাসে দেখেছে। এই রানী, ওরটা তো অন্য কেউ এসে খাচ্ছে। খাবার খাবার না খেয়েছো? হয়ে গেছে। শোনো শোনো, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? ওরে উর্মি, খেয়ে নাও। হ্যাঁ খেয়ে নাও, চিকেন খেয়ে নাও। ও বাবা, পছন্দ হয়েছে, ভালো লেগেছে? ভালো? এই অল্পই খাবে, অল্পই নিয়ে যাও। আয় আয় আয়, ওখানে দিও না মামি, এই পারে এই পারে। আয় আয় আয়, এই তাড়াতাড়ি করে আর কটা নিয়ে মারামারি হবে, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও, মারামারি করবে কিন্তু। এটা দূরে দূরে দাও, এই দরজার সামনে দিও না, এদিকে দাও, মার এখানে দাও, মার। একটা দুটো গলি আমাদের কমপ্লিট হয়ে গেছে, আবার আমরা যাব অন্য একটা গলির দিকে। তো চলো দেখতে থাকো। চলে এসছে মামা দুটো, দুজন আসছে। ওই একটা পাশাপাশি দিও না, একটু ডিস্টেন্স দাও। ওই দাও এখন দিয়ে দাও। সবাই মিলে আমরা ওয়েট করছি ওই গলিটা থেকে ওই ডগিগুলো কখন বেরাবে। অ্যাকচুয়ালি আমাদের একটু লেট হয়ে গেছে বেরাতে, যেই কারণে না ওদের খিদেটা হয়তো নেই বা ওদের খাওয়া হয়ে গেছে দুপুরের খাওয়াটা। তো অনেকক্ষণ থেকে আমরা চেষ্টা করছি, চলো একটু ক্যামেরাটা নিয়ে সামনের দিকে যাই। ওদেরকে ডাকা হচ্ছে, ওরা তাও আসছে না। আর ডগিটা যত সম্ভব খাবার দেখলেই ছুটে চলে আসে, চুপ, কিন্তু ওরা কেউ আসছে না। এ নাও কারি পাতায় নাও, কারি পাতা। চলো একটু সামনের দিকে এগিয়ে যাই, ওরা কি করছে, আদৌ ওরা খাবারটা খাবে কিনা সেটাই দেখার বিষয়। ওরা ওদের সামনে খাবার নিয়ে যাচ্ছে, ওরা চলে যাচ্ছে। সব খাওয়া হয়ে গেছে, ওদের লাঞ্চ কমপ্লিট, সব লাঞ্চ কমপ্লিট ওদের। ওরা ভয় পাচ্ছে। আমরা সবাই খাবারের থালা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ওরা পালিয়ে যাচ্ছে।
ও আচ্ছা, বুঝলাম বুঝলাম। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ, মালিক বলেছে বলে সব বেরিয়ে এসছে। এটাই ছিল গল্প নাকি মাসি? চলো চলো। এবার কি খাচ্ছে? মন যত সম্ভব মনে হচ্ছে গাইস ইনি মালিক, ঠিক আছে? খালি গায়ে যে রয়েছে। এই যে একে একে খাবার নিয়ে আসা হচ্ছে। খা খা। ব্ল্যাক ডগিটাও খাচ্ছে। হ্যাঁ, কার এই এর এই খা 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 খা। ঝপাঝপ বেরাচ্ছে ওই পাশ থেকে। আরো আছে নাকি? চলো আমরা এবার বেরিয়ে পড়ি, অন্য জায়গায় যেতে হবে আবার। এতক্ষণ ওদেরকে যখন ডাকা হচ্ছিল তখন আসছিল না, আর এখন দেখো পুরো পাতা পুরো ক্লিয়ার একেবারে। দেখো কত সুন্দর ভাবে এরা খেয়েছে খাবার। আরো একটা এনে দেওয়া হলো। চলো তোমাদেরকে একবার সামনে দিয়ে দেখাই। এই দেখো একদম মানে সুন্দর ভাবে কমপ্লিট করেছে। ওইদিকে সব রেডি হচ্ছে। এই একবারে রেডি করো মামি, একবারে নাও তো, একবারে নাও। ওইভাবে করলে মারামারি করছে। আয় 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 আয়। হ্যাঁ 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 আয় আয়। আয়। আরো এসছে, আরো এসছে। দাও, দিয়ে দাও, রাস্তার ধার দিকে দিয়ে দাও। বেঙ্গল ডগ, এটা সুন্দরবন থেকে এসছে। সব একসাথে রেডি করো, একসাথে রেডি করো বন্ধুরা। এই যে এতগুলো জায়গায় আমরা আসলাম, এখানটায় সব থেকে বেশি কুকুর ভর্তি। এই যে ওই রাস্তার ওইদিকে আরো আছে, এই গলির মধ্যে, এই গলির মধ্যে 3টে। দেখেন ডাক 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 দে, দেখেন লাইন দে, একটু ফাঁকা ফাঁকা করে দে। আটা দাও পিছনে পিছনে পিছন দিকে দাও, একটু ফাঁকা ফাঁকা করে দাও মাসি, দাও। একটু গ্যাপে দিদি। দেখো সব লাইন দিয়ে আছে। ওইদিকে একটা খাচ্ছে। রিমি এখানে একটা দিয়ে দাও। উপর 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 ওই যে পরিষ্কার যাও, আরো 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 উপর আরো উপর। দ্বিতীয় রাউন্ড চলছে। শেষের পথে বন্ধুরা। দুটো গামলা ছিল, একটা গামলা তো অলরেডি শেষ, আর দুটো পাতা, আর এই দেখো এইটুকু আছে। আর মোটামুটি 5-6টা ডগি পেলেই খালি হয়ে যাবে। এদিকে সবাই যাচ্ছে আর ওইদিকে সবাই হেঁটে হেঁটে আসছে। দেখো দুখানা আছে গো।
ওটা দিয়ে বেরিয়ে চলো, ভয় পাচ্ছে ওর জন্য। দুখানা ডিস্টেন্স করে দেবো। খাও খাও দাদা 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 আর নেই। এখানে শেষ না, পক্ষ থেকে আবারও জানাই সবাইকে নমস্কার। তো আমাদের সমগ্র অনুষ্ঠানটা সম্পন্ন হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো আমাদের ভিতরে আগেই বলেছি রনক দাস যে আমাদের ভিতরে পেশেন্ট আছে যার আজকে জন্মদিন, সেই উপলক্ষে এবং সোদপুর থেকে আমাদের জয় বিশ্বাস কন্ট্রিবিউশন করেছে। তো তাদের এদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং হাতে তালি। তো সমগ্র অনুষ্ঠান কেমন লাগলো অবশ্যই বলো। শেষ করছি এখানেই, 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 এখানেই।